যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে, ইচ্ছাকৃতভাবে যারা নামাজ ছেড়ে দিবে, আল্লাহর কসম করে বলছি তারা দুনিয়াতে তিনটি বিপদের সম্মুখীন হবে। কয়টি বিপদ? তিনটি বিপদ। আমার ভাইয়ের, আমরা জানি নামাজ এমন একটি ইবাদত, নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর কাছাকাছি সম্পর্ক হয়ে যায়। আবার কোনো বান্দা যদি নামাজ ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর তিনটি শাস্তি চাপিয়ে দিবেন। তার মধ্যে এক নম্বর, তার রিজিকের মধ্যে আল্লাহ পাক সংকীর্ণতা তৈরি করে দিবেন। সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, হাজার হাজার টাকা ইনকাম করবে, কিন্তু কোনো বরকত পাবে না। আপনি দেখবেন না, এই যে অনেক যুবক ভাইয়েরা প্রবাসে যেতে পারছেন না, সফল হতে পারছেন না। হুজুর অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু কোথাও ইন্টারভিউ দিয়ে সফল হতে পারছি না, চাকরি পাচ্ছি না। কারণ একটাই, আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন। নামাজ পড়েন, আল্লাহ পাক আপনার জন্য উত্তম রিজিকের ফয়সালা করে দেবেন। আল্লাহর নামে শপথ করে বলছি, কথাটি আমার নয়, আল্লাহ পাক কোরআন আল কারীমে বলছেন। আল্লাহ বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। এই যে দঙ্কা শব্দের অর্থ আল্লাহ পাক এখানে বুঝাতে চেয়েছেন যে সংকীর্ণতা। আল্লাহ পাক সংকীর্ণ করে দিবেন তোমার রিজিককে, আল্লাহ পাক সংকীর্ণ করে দিবেন তুমি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দাও। যখনই আজান হবে তখনই নামাজে চলে যাবেন। নামাজ দিয়ে কোনো প্রকার কোনো গাফলতি করবেন না। আমি বলছি যুবক, তুমি গান শোনো, তারপরেও তুমি নামাজ পড়ো। আমি যুব সমাজকে বলছি, যুব সমাজ তুমি প্রেম করো, রিলেশন করো, তারপরেও নামাজ পড়ো। তুমি কত বড় অপরাধী, তুমি সন্ত্রাস, তুমি খুনি, চাঁদাবাজ, দাগাবাজ, তারপরেও নামাজ ছেড়ে দিও না, নামাজ পড়ো। কারণ নামাজ তোমার জীবনকে উন্নত করবে ইনশাআল্লাহ। একদিন না হয় একদিন নামাজ তোমাকে সঠিক পথ, আলোর পথ দেখাতে সহযোগিতা করবে। এজন্য আমি যুবকদেরকে বলবো, নামাজ ছেড়ে দিও না। কারণ নামাজ যদি তুমি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দাও, তাহলে তোমার রিজিককে সংকীর্ণ করে দিবেন কে? আল্লাহ। দুই নম্বরে, আপনি সামাজিকভাবে লাঞ্ছিত হবেন নামাজ যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন। আপনি দেখা যায় ফরকিয়া করেন, এটা উন্মোচিত হয়ে যাবে, সকলের সামনে আপনি কট খেয়ে যাবেন, প্রকাশিত হয়ে যাবে, আপনি লাঞ্ছিত হয়ে যাবেন, অপমানিত হয়ে যাবেন। আপনি অপরাধ করছেন গোপনে গোপনে, কিন্তু সেগুলো দেখবেন প্রকাশ পেয়ে গেল, আপনি সামাজিকভাবে লাঞ্ছিত হয়ে গেলেন। আপনি সুদের সাথে সম্পর্কিত, আপনি সমাজের মানুষের সামনে উন্মুক্ত হয়ে যাবে, আর আপনি লাঞ্ছিত হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক এখানে বোঝাতে চেয়েছেন নোংরা, বা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এখানে তোমাদেরকে এত নোংরা এবং পাহশা কাজ, যেটা নিকৃষ্টতম কাজ, আল্লাহ পাক বলছেন যদি তোমরা নামাজ পড়ো, আল্লাহ পাক তোমাদেরকে নিকৃষ্টতম কাজ থেকে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসবেন। একদিন না হয় একদিন আল্লাহ পাক তোমাকে নামাজের মাধ্যমে নিকৃষ্টতম কাজ থেকে আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে। এজন্য নামাজ পড়ব। তিন নাম্বার, নামাজ যদি আমরা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেই, তাহলে জীবনে কোনো শান্তি থাকবে না, কোনো শান্তি খুঁজে পাবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমে শব্দটা এভাবে বলছেন, মাঈশা, কোনো শান্তি থাকবে না। আল্লাহ পাক আপনার জীবন থেকে সকল শান্তিকে কেড়ে নিয়ে যাবেন। আপনি যত কিছুই করেন কোনো শান্তি পাবেন না। আপনি আপনার স্ত্রীর জন্য দেখবেন সারাদিন কাজ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, কিন্তু আপনি নামাজ পড়েন না, ঘরে কোনো শান্তি নেই। নামাজ ছাড়া কোথাও কোনো শান্তি আপনি খুঁজে পাবেন না। এজন্য আমি দেখবো যারা বেনামাজি, নামাজ পড়েন না, আপনি দেখেন তো আপনার সাথে তিনটা জিনিস মিলে যাচ্ছে কিনা, মিলিয়ে নেন আর পরিবর্তন হয়ে নেন। আজ থেকে ইচ্ছাকৃতভাবে কখনো নামাজ ছেড়ে দিবেন না।